নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আর আমিও ভালোই আছি। হ্যাঁ, একটু একটু ঠান্ডা পড়ছে। একটু না, বেশ ভালোই ঠান্ডা লাগে ভোরের দিকে। আর এই দেখো বেগুনটার কি অবস্থা। সকালে তন্নির বাবাকে একটু ভেজে দিয়েছিলাম 1 পিস, আর তারপর পুরো বেগুনটাই ছিল। তো বেগুনের পিছনের দিকটা একটুখানি নিয়েছি চচ্চড়িতে দেবো বলে, আর বাদ বাকি বেগুনটা ভাজবো ভাবলাম। দেখো কি অবস্থা, পুরোটাই পোকা। এই দুটো পেলাম, তাও দেখো এর মাঝখানটা কাটা গেছে। তো আজকে ব্রেকফাস্টে একটু পরোটা করেছি। আমি সস দিয়ে খেয়ে নেবো, কারণ আমি তো বেগুন খাই না। তন্নি, ঠাকুমা আর তন্নি, ওদের দুজনকে বেগুন ভাজা দিয়ে দেবো। তাও তন্নি অতটা বেগুন পছন্দও করে না। তো বললাম আজকে খেয়ে নে, তো বললো ঠিক আছে দিয়ে দাও। চলো মেয়েকে আগে দিয়ে আসি। আর ওদের এখন স্কুলে অনলাইন ক্লাস চলছে। তো সামনেই পরীক্ষা। যেহেতু ওদের স্কুলে মাধ্যমিকের টেস্ট হচ্ছে, সেই জন্য ওদের স্কুলটা ছুটি, কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। সস দেবো? তবে ও অনলাইন ক্লাস এখনও শুরু হয়নি। ও এখন বসেছে পড়তে 11টা থেকে, আর এখন সবে বাজে 10টা। আর আমি চলে এলাম জলখাবার পর্ব শেষ করে আবার রান্নাঘরে। পাশের গ্যাসটাতে ভাত বসিয়ে দিয়েছি, আর মুসুর ডালও হয়ে গেছে। আর আজকে একটু করব মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি। পুঁই শাক তেমন নেই, বাগানে যেটুকু অল্প আছে, এখন আর সেরকম হয় না। এই যে ডালটা হয়ে গেছে, আর তো যেটুখানি আছে। আর তাছাড়া আমার থাইরয়েড আছে, আমি পুঁই শাক বেশি খাইও না। তো শাকটা দিলে কি একটু বেশ সুন্দর গন্ধ ছাড়ে। মাছের মাথাগুলো এখানে ভাজা হয়ে গেছে। ভাজা মাথা দুটো তুলে রেখে ওই তেলে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে সব রকম সবজি আমি কেটে রেখেছি। সবজিগুলো আলাদা আলাদা করে বেশ ছাকা তেলে ভাজলে আরও ভালো মানে টেস্ট হয়। বাট আমি একেবারেই সব কটা সবজি ভেজে নিলাম, তবে একটুখানি বেশি ভাজবো। আর এই তরকারিটাতে না জল দেব না, মানে এরকম ভাপে ভাপে আর কি সেদ্ধ হবে। সবজিগুলো ভালোই ভাজা হয়েছে। তো মাঝখানটা আমি আর সবজিগুলো তুললাম না, মাঝখানটা ফাঁকা করে একটু যে তেল বেরোলো, ওই তেলের মধ্যে একটু রসুন থেতো করে রেখেছি, সেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভাজলেও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। রসুনটা একটু ভেজে নিলাম, যাতে একটা কাঁচা গন্ধ ছাড়ে না রসুনের, সেটা যাতে আর না থাকে। দেখো বেশ ভালোই হয়েছে ভাজা। আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম যাতে ভালো ভাজা হয়। আর এবার একটু আদাও দিয়ে দিলাম। চলো এবার একটু বেশ রসিয়ে কষিয়ে একটুখানি জিনিসটাকে একটু নারকেল কুচিয়ে রেখেছিলাম একদম ছোটো ছোটো করে, নারকেলগুলোও দিয়ে দিলাম। বাগান থেকে এইটুকু পুঁই শাক তুলে আনলাম, বেশি হয়নি, আগে হতো বেশ অনেক, এখন আর সেরকম হয় না। যাকে এইটুকুই পেলাম। আর তাছাড়া অল্প হয়েছে, ভালোই হয়েছে, কারণ আমার থাইরয়েড আছে, থাইরয়েডে তো পুঁই শাক খাওয়া মানা। তবু মাঝে সাঝে একটুখানি খেয়ে ফেলি। আসলে এই শাকটা দিলে চচ্চড়ির টেস্টটা খুব সুন্দর হবে। চলো এইটুকুই দিই। আর তাছাড়া হয়ও না সেই রকম, আগে বেশ অনেকটা করে হতো। এই চচ্চড়িটাতে জল দেব না। এবার নুন, হলুদ, ঝাল, মিষ্টি সব দিয়ে দিই। এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর চিনি দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ওদিকে তো শুকনো লঙ্কা ফোড়নও দুটো দিয়েছি। আর নাবিয়ে একটু ভাজা মশলা দেবো। আর এখানে টমেটোর বোতলে টমেটো সস দিয়েছি। এবার এটা একটু নেড়ে ছেড়ে চাপা দিয়ে দিই। এতে এতে জল দেবো না একদমই, জল দিলে টেস্টটাই চলে যাবে।
মাছের মুড়োটাও দিয়ে দিই, পরে ভেঙে দেবো, এখন এমনি গোটা গোটা দিই। পাঁচ মিনিট একটু এটাকে সেদ্ধ করলাম। এবার একটু মুড়োগুলো ভেঙে দিই, একটু নেড়ে চেড়ে দিলেই এটা মিশে যাবে। আর বললে বিশ্বাস করবে না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মেয়ে অলরেডি দুবার ঘুরে গেছে, দিয়ে বলছে মা তুমি কি রান্না করছো। ওই চচ্চড়িটা খেতে ভীষণ ভালোবাসে, যেহেতু মাছের মাথা থাকে, মানে নিরামিষে করলে অতটা পছন্দ করতো না, যেহেতু মাছের মাথা থাকে। আর মাছের মাথা দিয়েছি বলি না এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি বলছি দাঁড়া নাবাই, তারপর তোকে একটু টেস্ট করতে দেব। ওপরে ছড়িয়ে দিলাম একটু ভাজা মশলা। এবার একটু চাপা দিয়ে রাখি, নাহলে এই যে গন্ধটা, মানে ভাজা মশলার এই গন্ধটা না বেরিয়ে যাবে। একটু নেড়ে মিশিয়ে দিই, কিছুক্ষণ চাপা দিয়ে রাখি, তারপর মেয়েকে দেবো একটু টেস্ট করতে। মায়েদের এতেই আনন্দ না, বাচ্চা কাচ্চারা মানে যখন একটু বায়না ধরে, একটু টেস্ট করতে চায়, তখন মনে হয় যে না ওদের একটুখানি আগে দিই। তো চচ্চড়ি তো আমার নেবেই গেছে। আর আজকে করবো একটুখানি চুনো মাছ না এগুলো, হ্যাঁ চুনো মাছই তো। আমার না চুনো মাছ আর মোরলা মাছ এই দুটো ভীষণ গুলিয়ে যায়, ভীষণ গুলিয়ে যায়। তো না এগুলো মোরলা না, এগুলো চুনো মাছ। তো এটা একটুখানি অল্প একটুখানি আলু দিয়ে আর সর্ষে বেটে ঝাল করব। ভাত ডাল চচ্চড়ি তো হয়েই গেছে, উচ্ছে কেটে রেখেছি, কিন্তু জানি না শেষ পর্যন্ত ভাজা হবে কি না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে এবার একটু দেবো সর্ষে বাটা। একটুখানি সরু সরু করে একটা আলু কুচিয়ে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। আলুটা না দিলেও হতো, দেখতে বেশ একটু বেশি বেশি মনে হবে, সেই জন্যই দিলাম। সর্ষের জলটা আমি ছেঁকে দিলাম, কারণ এই সর্ষের খোসাগুলো পড়লে না ওগুলোতেই তেতো তেতো লাগে। আর সর্ষের মধ্যেও আমি বেশ অনেকগুলো লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার একটু নুন হলুদ দিয়ে দিই। আর মাছ মাংসে আমরা মিষ্টি দিই না। চলো এটা আবার একটু হোক, আর রান্নাও মোটামুটি কমপ্লিট। এটা এবার একটু চাপা দিয়ে দিই, ফুটে যাক, তাহলেই হয়ে যাবে। জলটা একটু টেনে নিলেই হয়ে যাবে। আর আমি কয়েকটা ঘরের কাজ সেরে আসি ততক্ষণে। দেখো হয়ে গেছে, ওপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। এই রান্নাটারও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সর্ষের মধ্যে একটু কাঁচা তেল দিলে যা সুন্দর গন্ধ বেরোয়। তো চলো স্নান ধান কমপ্লিট করে আসি, এসে খেতে বসে যাব। এই যে মেয়ে ওদিকে টেবিলে চলে এসেছে, আর শাশুড়ি মা খেতে শুরুও করে দিয়েছে। জিজ্ঞাসা করছি চচ্চড়িটা কেমন হয়েছে, তা বলছেন তো ভালো। আর আমাদের বাড়ির বিড়ালগুলো তো সমানে ডেকে যাচ্ছে, এত মাছের গন্ধ, ওরাও আর থাকতে পারছে না। চলো ওদের একটু খেতে দিয়ে আসি, তারপরে এসে আমি বসবারে। মেয়ে এখানে খেতে খেতে টিভি দেখছে, ওকে টেবিলে দিলেও এখানে চলে আসে, টিভি দেখতে দেখতে খায়। এই যে বিড়ালগুলোকেও এখানে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আজ আসি।